আজকে সকাল থেকেই রান্নাবান্নার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। আর এই এত কিছুর আয়োজন বলতে পারো আমার এক বান্ধবীর জন্য। অনেক দিন পর আমার এক বান্ধবী আমার বাড়িতে আসছে। আজকে দুপুরের মেনু হচ্ছে বড়ি দিয়ে লাউ ঘন্ট, আর তারপর ছিল হচ্ছে আমের চাটনি। এই গরমের মধ্যে টকটক আমের চাটনি হলে শেষ পাতে সত্যি খাওয়াটা জমে যায়। এরপর ছিল পটল ভাজা, আর তারপর ওদিকে মাছ ভাজা হয়ে গিয়েছে। কাকিমা এখানে ঝোলের জন্য প্রিপারেশন নিচ্ছে। পেঁয়াজটা ভাজা চলছে, মশলা কষিয়ে মশলা দিলে পরেই ব্যাস রেডি। আজকের পাতলা করেই মোটামুটি করতে বলেছি, যেহেতু গরম খুব রিচ আমি করতে বারণ করলাম। আর এইদিকে হচ্ছে মাম্মাম ওখানে টিভি দেখছে, কারণ আমি একটু সকালবেলা খাওয়া দাওয়া সারবো। অনেকটাই প্রায় বেলা হয়ে গিয়েছে, ওই 10:30 মতো বেজেই গিয়েছে। তো ভাবলাম যে আগে খেয়ে নিই, তারপর মামামকে স্নান ধান করিয়ে দেবো। তো কাকিমা এদিকে রান্নাবান্না করছে, প্রায় রান্নাবান্না হয়েই এসেছে। আর আমার বান্ধবীও একটু পরে চলে আসবে, খুব একটা দেরি নেই আর কি। তো ওরও তো ছোটো বাচ্চা, তাকে খাওয়ানো দাওয়ানো স্নান দান পয় পরিষ্কার, মানে বুঝি বাচ্চা থাকলে কি হয় ব্যাপারটা বুঝি। আর এদিকে কালকের একটু চিকেন ছিল, এইটা দিয়ে গরম ভাত খাচ্ছিলাম। তো সকালটা এইভাবেই শুরু করলাম, দেখি সারাদিন কেমন যায়, অবশ্যই শেয়ার করব।